হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি রেডট পে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে $5 বোনাস নেবেন এবং কার্ড অর্ডার করার সময় প্রোমো কোড ব্যবহার করে কিভাবে $2 থেকে $20 কার্ড ডিসকাউন্ট নিতে পারেন। ফিজিক্যাল কার্ড অর্ডার করতে আপনারা $20 পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং ভার্চুয়াল কার্ড অর্ডার করলে $2 ডিসকাউন্ট পাবেন। এছাড়াও এই ভিডিও দেখলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করতে হয় অর্থাৎ কেওয়াইসি ভেরিফাই করতে হয় সেটি জানতে পারবেন এবং ডলার কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে কার্ড অর্ডার করতে হয় সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। রেডট পে কার্ড দিয়ে আপনারা ফেসবুক স্টার কিনতে পারবেন, বুস্ট করতে পারবেন, ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন, এছাড়াও সবকিছু অনলাইনে কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার ভিডিও যারা ফুল দেখবে তাদের মধ্যে হতে আমি দুইজনকে ফ্রিতে ভার্চুয়াল কার্ড নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও এই ভিডিওতে বেশ কয়েকটি প্রোমো কোড থাকবে যেগুলো আপনার অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন রেডট পে অ্যাকাউন্ট খুলবো শুরুতে। এর জন্য আমি প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন হচ্ছে রেডট পে লিখে। তো রেডট পে লিখে সার্চ করলে রেডট পে অ্যাপসটি দেখতে পারবেন। অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করতেছি। আর যাদের আগে থেকে ইনস্টল করা আছে তারা ওপেন করে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে সর্বপ্রথমে আপনারা হচ্ছে আপনার ইমেইলটি দিবেন। অবশ্যই সাইন আপে ক্লিক করবেন, এরপর শুরুতে ইমেইল দিবেন। ইমেইল দেওয়ার পর আমার হচ্ছে রেফার কোড ব্যবহার করবেন। রেফার কোড হচ্ছে JCFNR। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই রেফার কোড ব্যবহার করলে আপনারা $5 বোনাস পাবেন। অবশ্যই রেফার কোড না ব্যবহার করলে কিন্তু আপনারা বোনাস পাবেন না এবং কার্ডও ডিসকাউন্ট পাবেন না। তো স্ক্রিনে দেখানো রেফার কোডটি অবশ্যই ব্যবহার করবেন, JCFNR। ওকে, তো আমি JCFNR রেফার কোড ব্যবহার করলাম। এখানে দেখুন আমি যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলে একটি কোড গেছে। কোডটা মেইলে আসবে। তো আপনারা এখান থেকে উপর থেকে দেখে নেবেন অথবা মেইল অ্যাপসের ভিতরে গিয়ে দেখবেন জিমেইল অ্যাপসে। তো দেখুন আমি হচ্ছে মেইলে কোড চলে আসছে, আমি কোডটা এখানে এখন টাইপ করব। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, 123 @ এগুলো মিক্স করে পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়া হলে অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ডগুলো অবশ্যই এখানে গ্রিন সাইন আসবে আপনার পাসওয়ার্ডটা সঠিক হলে। এরপর সাইন আপ বাটনে ক্লিক দিবেন। কেওয়াইসি ভেরিফাই করার জন্য সর্বপ্রথম প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে জিমেইলের ডান পাশে অ্যারো আইকনে ক্লিক করতে হবে। এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে হচ্ছে নট সাবমিটেড দেখাচ্ছে। তো আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে উপরে জিমেইলের ডান পাশে ক্লিক দিবেন। এরপর হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন নট সাবমিটেডে ক্লিক দিয়ে সর্বপ্রথমে ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে। তো ওকে, তো আপনারা এখানে হচ্ছে 0 বাদে আপনার ফোন নাম্বারটি সম্পূর্ণ দিবেন। ফোন নাম্বারে একটি কোড যাবে, কোডটা এখানে দিলেই ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা ব্যবহার করার। এরপর এখানে হোয়াটসঅ্যাপে সিলেক্ট করে দিবেন, তাহলে কোডটা দ্রুত পেয়ে যাবেন। ফোনে অনেক সময় কোড আসতে সমস্যা হয়। তো দেখুন নাম্বার দেওয়ার সাথে সাথে আমাদের কোড চলে আসছে। তো কোডটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, তারপর এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। আপনারা যে কান্ট্রিতে থাকবেন সেটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনারা অবশ্যই এখানে আইডি কার্ড চয়েস করবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারেন, তবে আইডি কার্ড বেস্ট হবে। এরপর আইডি নাম্বারটা এখানে ম্যানুয়ালি টাইপ করবেন। ওকে, তো আমি আমার আইডি কার্ড নাম্বার এবং হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে নেক্সট অপশনে যাচ্ছি। তো আপনারা অবশ্যই এটা সতর্কতার সাথে এনআইডি সিলেক্ট করবেন, এনআইডি নাম্বার দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম সুন্দরভাবে দিবেন, স্পেস ডট সব কিছুই মেনটেন করতে হবে। এগুলো যদি আপনারা ভুল দেন সেক্ষেত্রে হয়তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই নাও হতে পারে। সেজন্য অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম এনআইডি নাম্বার বারবার ডাবল চেক করে নেক্সট অপশনে চলে যাবেন। এরপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশনটা একদমই সহজ। প্রথমে সাল, তারপর মাস, তারপর হচ্ছে দিন চয়েস করতে হবে। চয়েস করে কনফার্মে ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর নেক্সট অপশনে ক্লিক দিবেন। নেক্সট অপশনে ক্লিক দিয়ে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দিলে আপনার আইডি কার্ড চাইবে। এরপর বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দেওয়া লাগবে। তো প্রসেস হয়ে গেছে। এরপর হচ্ছে এখন ফেস দেওয়া লাগবে। তো আপনারা ফেস দিয়ে নেবেন। তো আমি প্রাইভেসির কারণে ফেস দেখাচ্ছি না। ফেস দেওয়ার সময় অবশ্যই এদিক ওদিক তাকাবেন, চোখ বন্ধ করবেন, চোখ খুলবেন, তাহলেই নিয়ে নেবে। ওকে, তো আমাদের ফেস দেওয়া শেষ। এখন
1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, তার মধ্যে হয়ে যাবে যদি সকল তথ্য ঠিক থাকে। ওকে, তো বন্ধুরা দেখুন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এডিশনাল ডিটেলস অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে কিছু তথ্য দিলেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখানে স্ট্রিট অ্যাড্রেস চাচ্ছে, তো আমরা স্ট্রিট অ্যাড্রেস দেব। এরপর যেগুলো লাল টিক মার্ক দেওয়া আছে সেগুলো দিলেই হবে। স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনারা অবশ্যই আপনাদের পোস্ট অফিসের নাম দিবেন, আর সিটির জায়গায় আপনার জেলার নাম দিবেন, প্রভিন্সের জায়গায় আপনার বিভাগের নাম দিবেন, পোস্ট কোডের জায়গায় আপনার পোস্ট কোড লিখে দিবেন। তো আমি এগুলো লিখে দিয়ে নেক্সট অপশনে চলে যাচ্ছি। ওকে, তো নেক্সট পেজে আসলে কিছু তথ্য দিতে হবে। এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমরা এমনি একটি দিচ্ছি। তো আমরা এগ্রিকালচার সিলেক্ট করলাম। এরপর এখানে উপরের অপশনটা দিতে হবে। তো আমরা উপরের অপশনটা দিচ্ছি। মানে এগুলো জাস্ট আপনারা স্টুডেন্ট হিসেবে দিলেও হবে, আমরা এমনি একটা দিয়ে দিচ্ছি আর কি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দিবেন, এটার কারণে কোনো সমস্যা হবে না। এখানে আপনারা যে কোনো একটা পার্সোনাল সেভিংস এই টাইপের কিছু একটা সিলেক্ট করবেন। ওকে, তারপর আর্নিং এখানে 500 আন্ডার 5,000 সিলেক্ট করবেন, আবারও আন্ডার 5,000 সিলেক্ট করে আর নেক্সট অপশনে যাবেন। এরপর হচ্ছে ট্রাভেল বা যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন। তো দেখুন আমাদের সম্পূর্ণ কেওয়াইসি কমপ্লিট। এটা অনেকেরই কনফিউশনে থাকে কোনটা সিলেক্ট করবেন। তো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটা এখন পুরোপুরি কেওয়াইসি কমপ্লিট। আমরা এখন হচ্ছে ডিপোজিট করব। দেখুন আমাদের $5 দেখাচ্ছে। আমরা এখন প্রোফাইলে ডলার ডিপোজিট করব এই রেডটপের নিজস্ব P2P সিস্টেমের মাধ্যমে। তো আমি P2P সিস্টেমে যাচ্ছি, মোর অপশনে ক্লিক করে P2P তে যাবেন। এরপর মার্কেট প্লেস সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা অনেক মানে যারা যারা ডলার বিক্রি করে তাদের নামের লিস্ট দেখতে পারবেন। শুরুতে দেখে নেবেন তারা লাইনে আছে কিনা। তো এরকম যদি রেস্ট্রিক্টেড দেখায় তাহলে পেজটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে আপনারা দেখতে পারবেন। এরপরে আবারও চেক করে নেবেন। তারপর আপনি হচ্ছে কত ডলার ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন এবং কোন মাধ্যমে পেমেন্ট করবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপরে অ্যামাউন্টের জায়গায় আমরা যেহেতু $10 ডিপোজিট করব, তো $10 দিতে পারেন, অথবা চাইলে আপনি তার থেকেও বেশি ডিপোজিট করতে পারবেন। তবে প্রথমবার $10 যদি আপনারা ডিপোজিট করেন তাহলে 100টা লটারির টিকিট পাবেন, আর যদি তার কম ডিপোজিট করেন সেক্ষেত্রে লটারির টিকিট পাবেন না। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন $10 ডিপোজিট করার জন্য। $10 যদি ডিপোজিট করেন 100টা লটারির টিকিট পাবেন। এই লটারির মাধ্যমে আপনারা আইফোন, ম্যাকবুক সহ অনেক কিছু জেতার সুযোগ পাবেন। তো আমরা এখানে হচ্ছে এখন $12 মতো ডিপোজিট করব আর কি। ওকে, তো আমরা হচ্ছে 13 ডলারের মতো ডিপোজিট করব। আপনারা চাইলে $10 ডিপোজিট করতে পারেন অথবা তার কমও ডিপোজিট করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন $10 উপরে ডিপোজিট করার। এখানে ভিডিও শেষে আমি 3টি প্রোমো কোড দেবো, অবশ্যই সেগুলো ব্যবহার করবেন, সেক্ষেত্রে অনেকগুলো ডিসকাউন্ট পাবেন। ওকে, তো এখানে দেখুন আমরা হচ্ছে একজনকে সিলেক্ট করেছি, তার কাছে আমরা মেসেজ দেব। আশা করি যারা হচ্ছে P2P বিষয়ে কম জানেন তারা চাইলে P2Pর বিষয়ে আরও 2-1টি ভিডিও দেখে P2Pর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আমাদের চ্যানেলে এই বিষয়ে আগেও ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করি তাহলে খুব সহজে P2P এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো দেখুন আমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছে, তো আমরা এই নাম্বারে এখন ক্যাশ আউট করব। সবসময় আসলে ক্যাশ আউট না, অনেক অনেক বায়ার আসলে সেন্ড মানিও চায়। তো আমরা যেহেতু এখানে এই বায়ার যেহেতু ক্যাশ আউট চাইছে, তো আমরা বিকাশের মাধ্যমে এখন ক্যাশ আউট করে দেবো। তো আমরা নাম্বার কপি করে নিলাম। এখন বিকাশ অ্যাপসে যাচ্ছি। বিকাশ অ্যাপসে গিয়ে সাধারণ যেভাবে আমরা ক্যাশ আউট করি সেম ওয়েতেই ক্যাশ আউট করব। তো এগুলো প্রসেস আর দেখাচ্ছি না, আপনারা আশা করি বুঝতে পারবেন। তো নাম্বার কপি করা হয়ে গেছে, আমরা ক্যাশ আউট করে দিচ্ছি। ডিপোজিট বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আরো পূর্ণাঙ্গভাবে ডিপোজিট করার প্রসেস দেখানো হবে।
বিকাশে টাকা সেন্ড করার পর বিকাশ থেকে ব্যাক দেওয়া যাবে না, অবশ্যই বিকাশে টাকা সেন্ড করার পর যে পেজটা আসবে ওই পেজের একটা স্ক্রিনশট নিতে হবে। এই পেজটা অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা একটা পেজের স্ক্রিনশট নিচ্ছি, এটা সেন্ড করতে হবে। ওকে, তো আমরা বিকাশের পেজটার স্ক্রিনশট নিলাম। এখন আমরা হচ্ছে রেড ডট অপশনে যাচ্ছি, গিয়ে এই স্ক্রিনশট চ্যাট অপশনে গিয়ে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে। একদম সহজ বিষয়। চাইলে আরও দু একটি ভিডিও দেখে নিতে পারেন যদি কোনো কনফিউশন থেকে থাকে। ওকে, গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করে আবার স্ক্রিনশটটা আপলোড করতে হবে, যেহেতু এই অ্যাকাউন্টে প্রথম P2P করা হচ্ছে। এখানে আবার স্ক্রিনশটটা দিয়ে নেক্সটে ক্লিক দিলেই হয়ে যাবে। ওকে, নোটিফাই সেলারে ক্লিক দিয়ে রিমাইন্ড নাওতে ক্লিক দিয়ে অপেক্ষা করবেন। আশা করা যায় 1 মিনিটের মধ্যে আপনারা ডলার পেয়ে যাবেন। আর যাকে টাকা পাঠিয়েছেন সে তো অলরেডি টাকা পেয়েছে, এখন শুধু অপেক্ষা করতে হবে একটু। অবশ্যই চেষ্টা করবেন যাকে টাকা পাঠাচ্ছেন সে লাইনে আছে কিনা সেটা দেখে কত ডলার লেনদেন করবেন তার ক্রাইটেরিয়ার সাথে মিল রেখে আপনার টাকা পাঠাবেন। আর টাকা পাঠানোর পূর্বে অবশ্যই চ্যাট অপশনে ক্লিক করে তার সাথে কথাবার্তা বলে নেবেন। ওকে, তো আমরা একটা মেসেজ দিলাম যাতে উনি দেখতে পারে এবং দ্রুত টাকা মানে আমাদের অ্যাকাউন্টে ডলারটা দিয়ে দেয়। এই সেকশনে আসে ব্যাক দেওয়া যাবে না, যেরকম আছে এরকমই রাখবেন। ওকে, তো বন্ধুরা দেখুন আমার ডলার অলরেডি চলে আসছে। তো ডলার আসলে এরকম স্ক্রিন দেখতে পারবেন। তো দেখুন আমাদের হচ্ছে $13 আমরা ডিপোজিট করেছি, আর আগের $5 বোনাস পেয়েছিলাম। মোটে $18.5 অ্যাকাউন্টে আছে। তো আমরা এখন কার্ড অ্যাপ্লাই করব। কার্ড অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কার্ড অপশনে ক্লিক করতে হবে। আর কার্ডে অ্যাপ্লাই করার সময় আমাদের প্রোমো কোড ইউজ করলে আপনারা $10 জায়গায় $8 পাবেন, এবং যে কার্ডটি $100 ফিজিক্যাল কার্ড সেটি $80 নিতে পারবেন। ওকে, তো আমরা এখন হচ্ছে ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই করব। ভার্চুয়াল কার্ড $10 আর হচ্ছে ফিজিক্যাল কার্ড $100। তো এখানে ডিসকাউন্ট আছে, অবশ্যই আমাদের প্রোমো কোড ইউজ করবেন। আমাদের প্রোমো কোড হচ্ছে নয়ন26। ভার্চুয়াল কার্ডের প্রোমো কোড হচ্ছে নয়ন26 এবং ফিজিক্যাল কার্ডের প্রোমো কোড হচ্ছে মিহির26। ভার্চুয়াল কার্ডে আপনারা $2 ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে ফিজিক্যাল কার্ডে $20 ডিসকাউন্ট পাবেন। তো এখানে হচ্ছে প্রোমো কোড দেওয়ার পরে এডিশনাল ডিটেলস দিবেন। কার্ড হোল্ডার নেমের জায়গায় আপনার কার্ডে কি নাম থাকবে সেটি এখানে টাইপ করে দিবেন। অবশ্যই নিজের নাম দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আপনারা এখানে কার্ড হোল্ডার নেম দিবেন, আপনার নিজের নাম দিতে পারেন। আর হচ্ছে এখানে পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড দিবেন। স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার পোস্ট অফিসের নাম লিখে দিবেন এবং সিটির জায়গায় আপনার জেলার নাম লিখে দিবেন। দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক দেওয়ার পর এরকম দেখতে পারবেন। এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে আপনি যখন পেমেন্ট করবেন তখন দেখতে পারবেন যে আসলে কার্ডে কী তথ্য দিয়েছিলেন। ইউজ দিস ডিটেলসে ক্লিক দিবেন। এরপর হচ্ছে দেখুন যেহেতু আমাদের প্রোমো কোড অ্যাপ্লাই করা আছে নয়ন26, যার কারণে $8 দেখাচ্ছে। তো এখন পে বাটনে ক্লিক দিলে আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা পে বাটনে ক্লিক দিলাম। তো বন্ধুরা দেখুন $8 দেখাচ্ছে। তো আমরা পে করে দিচ্ছি এখন ফাইনালি। ওকে, তো আমাদের হচ্ছে পে হয়ে গেছে। আমরা নট নাওতে ক্লিক দিচ্ছি। সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। এখন পেন্ডিং দেখাচ্ছে। এই কার্ডটি দিয়ে আপনারা ফেসবুক এক্সট্রা কিনতে পারবেন। দেখুন আমাদের অলরেডি কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন, মেটা ভেরিফায়ার পেমেন্ট দিতে পারবেন, এছাড়া অনলাইনে বিভিন্ন কেনাকাটা করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রেফার ব্যবহার করে যারা অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, যাদের কমেন্ট ভালো লাগবে তাদের মধ্যে হতে দুইজনকে আমি ফ্রিতে কার্ড নিয়ে দেবো।